যারা ভারতের সংবিধানের পক্ষে তারা সোনাম ওয়াংচুকের পক্ষে, যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে তারা বোঝা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পক্ষে, বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে, আরএসএসের পক্ষে। দুর্নীতির নায়ককে অন্তত কাল থেকে তো আর শিক্ষামন্ত্রী বলে অভিহিত করতে হবে না, এইটুকু তো হবে, এইটুকু বদলতে হবে। তো যন্তর মন্তর থেকে শুরু করে গোটা দেশ জুড়ে তো আসলে যন্তর মন্তর তৈরি হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের মতন একটি দেশদ্রোহী যে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, 22 জন ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, এই ধরনের একজন দেশদ্রোহীকে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখে বিজেপি কি সাহায্য করতে চাইছে, কাদের সাহায্য করতে চাইছে? উচ্ছেদ, এই যে বাংলায় উচ্ছেদ দেখছি, দিল্লিতে দেখতে পেলাম লড়াইয়ের রাস্তা থেকে কি করে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লড়াইয়ের রাস্তা থেকে মানুষকে উচ্ছেদ করা যায়নি, যাবে না। সোনাম ওয়াংচুককে আটক করে গোটা দেশ জোড়া এই আন্দোলনকে রোখা যাবে না। আমরা দেখলাম দিল্লিতে যন্তর মন্তরে সোনাম ওয়াংচুককে যেভাবে রাষ্ট্রীয় কায়দায় পুলিশি আক্রমণের মধ্যে দিয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে একজন সাংস্কৃতিক জগতের যারা মানুষ তারা সোচ্চার হচ্ছেন, সেই জায়গা থেকে আদৌ মানুষের মধ্যে এটা কতটা সাড়া ফেলছে বলে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গত 21 দিন ধরে এই আওয়াজ তুলছে যে উই স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক অ্যান্ড উই ডিমান্ড রেজিগনেশন অফ ধর্মেন্দ্র প্রধান। সোনাম ওয়াংচুক 21 দিন ধরে অনশন করেছে এই দেশের লেখাপড়ার ব্যবস্থাকে যে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছে, যে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আলোর উৎসের সন্ধান করতে 21 দিনের অনশন। এবং তারপরে গিয়ে আজকে যা দেখা গেল, মানে উচ্ছেদ, এই যে বাংলায় উচ্ছেদ দেখছি, দিল্লিতে দেখতে পেলাম লড়াইয়ের রাস্তা থেকে কি করে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লড়াইয়ের রাস্তা থেকে মানুষকে উচ্ছেদ করা যায়নি, যাবে না। সোনাম ওয়াংচুককে আটক করে গোটা দেশ জোড়া এই আন্দোলনকে রোখা যাবে না। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। কিন্তু সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন প্রগতিশীল অংশের মানুষ তারা আন্দোলনে নামছেন, পথে নামছেন, কথা বলছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা যেটা বলছেন সেটা হচ্ছে সার্বিকভাবে জনগণের মধ্যে এই আন্দোলনকে কতটা তাদেরকে সেই আন্দোলনে সামিল করা যাচ্ছে বলে আপনাদের মনে? যাচ্ছে তো, যন্তর মন্তর থেকে শুরু করে গোটা দেশ জুড়ে তো আসলে যন্তর মন্তর তৈরি হচ্ছে। আজকের পরে আরও হবে। আজকে সোনাম ওয়াংচুককে আটক করার পর থেকে গোটা দেশের মাটিতে আরও কয়েকশো যন্তর মন্তর তৈরি হবে। তার জন্য এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে তাদের প্রস্তুত থাকতে বলছি। আপনারা একটু আগে স্লোগান দিচ্ছিলেন যে ধর্মেন্দ্র প্রধান চেয়ার ছাড়বে, তো বিরোধীদের একাংশের বক্তব্য যে এই ধর্মেন্দ্র প্রধান যদি চেয়ার ছাড়েন তাহলে কি সমস্ত সমস্যার সমাধান হবে নাকি সামগ্রিক? না, সমস্ত সমস্যার সমাধান তো হবে না, কিন্তু অন্ততপক্ষে এই বার্তাটা তো যাবে যে একের পর এক গত 9 বছরে 25টা প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতির নায়ককে অন্তত কাল থেকে তো আর শিক্ষামন্ত্রী বলে অভিহিত করতে হবে না, এইটুকু তো হবে, এইটুকু বদলতে হবে। গতকাল সোনাম ওয়াংচুক একটা ভালো সুন্দর কথা বলেছিলেন যে হোয়াট উইল চেঞ্জ ইফ আই ইট। আমি যদি খাবার খাই, আমি যদি অনশন ভেঙে দিই, তাহলে কি বদলাবে? সত্যিই তো কালকেই তো আর লেখাপড়ার ব্যবস্থাটা গোটা ভারতবর্ষ জুড়ে বদলে যাবে না, কিন্তু অন্তত এইটুকু শুরুয়াত হবে যে দুর্নীতিবাজ কাউকে দেশের শিক্ষামন্ত্রী বলে স্যালুট করতে হবে না। শিক্ষামন্ত্রী যে দুর্নীতিগ্রস্ত সেই প্রসঙ্গে কি আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে? যে তো স্পষ্ট এনটিএ যারা এই দুর্নীতির কারিগর, এই এনটিএকে বাতিল না করে এনটিএকে সমহিমায় রেখে দেওয়ার পেছনে যিনি আছেন একমেব দ্বিতীয়ম, তিনি হলেন এই ধর্মেন্দ্র প্রধান। এবং এই কারণেই তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে, যাতে এনটিএ খুব সুন্দরভাবে এই দুর্নীতি চালিয়ে যেতে পারে এবং তার মুনাফার অংশ বিজেপি গোটা দেশ জুড়ে সেই মুনাফার অংশ নিয়ে নিজেদের পার্টিটা চালিয়ে যায়। এখন সেই কারণেই এত কিছুর পরেও এনটিএকেও বাতিল করা গেল না এবং ধর্মেন্দ্র প্রধানের মতন একজন দুর্নীতিবাজকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো যাচ্ছে না। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বিরোধীদের বক্তব্য, যে সেটা হচ্ছে যে সোনাম ওয়াংচুককে ব্যবহার করে আসলে বিজেপি বলছে যে আসলে কোটানকোট ভারত বিদ্বেষী কিছু শক্তি তারা আসলে সোনাম ওয়াংচুককে ব্যবহার করে রাজনীতিক ফায়দা তুলতে চায়। তাহলে ধর্মেন্দ্র প্রধানের মতন একটি দেশদ্রোহী যে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, 22 জন ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, এই ধরনের একজন দেশদ্রোহীকে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখে বিজেপি কি সাহায্য করতে চাইছে,
কাদের সাহায্য করতে চাইছে সেইটা আগে খুঁজে দেখা হোক। সোনাম ওয়াংচুকের প্রশ্নে বিজেপির একটা বড় অংশের বক্তব্য যে 370 ধারা যখন সেই ঘটনা যখন ঘটে, অবলুপ্তি এবং এর বিষয়টা যখন ঘটে, সেই সময় কিন্তু সোনাম ওয়াংচুক তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সপরিবারে সোনাম ওয়াংচুকের সাথে দেখাও করেন। তো এই বিষয়ে তারা বলছেন যে সোনাম ওয়াংচুককে অ্যাকচুয়ালি একটা কয়েনেজ করার চেষ্টা হচ্ছে। ভারতের সংবিধানকে রক্ষা করবার লড়াই দীর্ঘদিন ধরে সোনাম ওয়াংচুক লড়ে আসছেন। যারা ভারতের সংবিধানের পক্ষে তারা সোনাম ওয়াংচুকের পক্ষে, যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে তারা বোঝা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পক্ষে, বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে, আরএসএসের পক্ষে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন রয়েছে, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া না হতো তিনি মারা যেতে পারতেন এমন আশঙ্কা করা হচ্ছিল। সেই জন্য তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে এবং দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুকের স্ত্রী, দিল্লি পুলিশ বলছে কোর্টের নির্দেশে এটা করা হয়েছে। সোনাম ওয়াংচুকের স্ত্রী, তার সহধর্মিণী, সহযোদ্ধা, ওনার কথাটা শুনে নিও। ওনার থেকে বেশি কনসার্ন নিশ্চয়ই বিজেপি, নরেন্দ্র মোদী, দিল্লি পুলিশ নয় সোনাম ওয়াংচুককে নিয়ে। সোনাম ওয়াংচুকের ডক্টররা যারা গত 21 দিন ধরে ওনার দেখভাল করছেন, তাদের বয়ানটা শুনে নিও। তাদের থেকে নিশ্চয়ই আরএসএস, বিজেপি, দিল্লি পুলিশ, নরেন্দ্র মোদী, ধর্মেন্দ্র প্রধান বেশি চিন্তিত নন। যদি চিন্তিত হতেন তাহলে এই 21 দিনের মধ্যে সরকারের কোনো না কোনো প্রতিনিধি সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যেতেন, যাননি কিন্তু। অতএব স্পষ্টতই সোনাম ওয়াংচুককে আটক করে দেশজোড়া এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা, সেটা পারবে না। পরশু থেকে, সোমবার দিন থেকে পশ্চিমবাংলা সহ গোটা রাজ্যের প্রতিটি ক্যাম্পাস থেকে লাখো লাখো সোনাম ওয়াংচুক তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে রাজপথের দখল নেন।